হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজিত পূজা মেটপুরি চ্যানেল। তো চলে এসেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো জানি না কতটা শোনা যাচ্ছে। তো আজকের ব্লগটা হতে চলেছে 24 পর স্পেশাল ব্লগ। তো আমি এখন আছি বাপের বাড়িতে। তোমরা জানো, আশা করছি শর্ট ভিডিওগুলো যারা ফলো করো তারা জানো, আর যারা জানো না তো বলে দিলাম তাদেরকে। তো আমি এখন আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে হচ্ছে 24 প্রহর, আর আজকে হচ্ছে ফার্স্ট ডে। তো চলো ওখানেই যাব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকেই জানে ব্যাপারটা, মানে যে গৌরমণ্ডলী দলগুলো যে নাচ দেখায় তো ওখানে হবে। তো ফেরি ফেরি গেল সব। তো ওখানে 8টা থেকে আমার মনে হয় শুরু হবে। তো চলো দেখা যাক কখন শুরু হয়। তো ওখানে এখন যাচ্ছি, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো পুরো ভিডিও। আর এতটাই গরম, মানে কিছু বলার নেই জাস্ট। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার। তো জানি না ব্লগটা কবে আপলোড করবো, সেই জন্য আমি তোমাদেরকে মানে বারটা বলে দিলাম কী বার আজকে। আর এই চুড়িদারটা দেখতে পাচ্ছ অনেক দিন পর পরেছি, অনেকদিন পর এই চুড়িদারটা আবার পরলাম এখানে এসে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখতে পাচ্ছ আমরা হরি মন্দিরে চলে এসেছিলাম, আর এখানে এসে দেখি যে আরতি হচ্ছে, তারপর গৌরমণ্ডলীর ডান্সগুলো হবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে অনেকটাই। এখানে আরতি হচ্ছিল, মানে হয়ে গেছিলো প্রায় শেষের দিকে। তারপর গৌরমণ্ডলী ডান্স হবে। তো আমরা এখানে সবাই জড়ো হয়ে গেছি, মানে অনেকে সবাই এসেছিলো। তো সন্ধ্যাবেলাটা আমাদের এখানে এই জন্য খুব ভালো লাগে। তো গৌরমণ্ডলী ডান্সগুলো পুরো পাড়া ঘুরে তারপর এখানেও ডান্স দেখায়, তো খুব ভালো লাগে। তো অনেকটা রাত হচ্ছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ যে হালকা ফুলকা মেলা বসেছিল, দু একটা খেলনার। তারপরে তার পরের দিনে বসেছিলো সাজুগুজুর দোকানও বসেছিল। তো অনেক রকম খেলনা ছিল। তো দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি এরপর গৌরমণ্ডলীর ডান্সগুলো। এটা ছিল তার পরের দিনে। তো আমাদের যেহেতু বিয়ে বাড়ি ছিল ধুলোটের দিন, এখানে যেদিন ধুলোট তো সেদিন আমাদের বিয়ে বাড়ি আছে। তো সেই জন্য আমি পরে নিচ্ছিলাম একটুখানি মেহেন্দি বা হাতে। তো অনেক দিন পর এইভাবে মানে পুরো হাতে মেহেন্দি পরলাম। তো কখন পরেছিলাম, সেই বিয়ের সময় নিজের বিয়েতেই মেহেন্দি পরেছি, আর সেইভাবে পরেছি তারপর পুজোর সময়, বাট সেইভাবে পরা হয়নি। তো অনেক দিন পর এইভাবে মেহেন্দি পরলাম, আর বরের নাম না লিখলে হয়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ডান হাতে পরে লাগাবো, তোমার সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমার মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না একদম। তো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। আর যদি ভালো লাগে বসে একটা লাইক করে দিও কিন্তু। তো এটা ছিল তার পরের দিনে দিদি এসেছিলো, মানে রাশের দিন সকালবেলায়। তো ওকে দিয়ে আমি ডান হাতের মেহেন্দিটা মানে করাচ্ছিলাম। আর ওইখানে ফুল বেলপাতা যা পাচ্ছিলো আঁকছিল। তো যাই হোক, হাত ভর্তি নিয়ে কথা, হাত লাল হওয়া নিয়ে কথা ছিল। তো কোনো ব্যাপার না। দেন আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম হরি মন্দিরে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে রাস, তো সেই জন্য রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আজ নীলপরি সেজে নিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে আমরা চলে এসেছি গৌরমণ্ডলী দেখার জন্য। তো তোমাদের সাথে সবটাই আজকেও শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে সবটা বুঝতে পারবে। এখানে এখনও যেহেতু আরম্ভ হয়নি, তো অনেকটাই দেরি হচ্ছিল। আজকেও প্রায় 9টা সাড়ে 9টা বাজছিল। এরপর আমরা আবার কীর্তন দেখতে আসবো। তো সেই জন্য আমাদের মনে হচ্ছিলো যে একটু তাড়াতাড়ি হয়ে গেলে খুব ভালো হয়। আর এখানে আমি দিদিকে বললাম যে ক্যামেরাটা একটু ধর। তো ও আমার পিছনেই ক্যামেরাটা মানে লাগিয়ে রেখেছে। তো যাই হোক, আমার পুরো লুকটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমরা চলে এলাম। তো দেখতে পাচ্ছ, কারণ ওখানে অনেকটা ভিড় হয়ে গেছে। আর এই যে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম, তো ওরা প্রচণ্ড জ্বালাচ্ছিল, সেই জন্য বিরক্ত হয়ে চলে আসতে বাধ্য হলো। তো আমার মেহেন্দিটা দেখো কেমন হয়েছে। তো কালকে আছে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক, আবার রাতে যাবো কীর্তন শুনতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর তো আসল কথাটা বলেনি, আজকে হচ্ছে আমাদের এখানে রাস। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো
আবারও খাওয়া দাওয়ার পরে প্রায় 11টার দিকে আমরা খেয়ে দিয়ে সবাই মিলে চলে গেছিলাম কীর্তন শুনতে। আর বাড়ি এসেছিলাম অনেকটাই রাতে, মানে পুরো শেষ করে, আরম্ভ হয়েছিল প্রায় 11টার পরেই আর কি। তো আমরা 2:45-র দিকে প্রায় বাড়ি এসেছিলাম শেষ করে। খুব ভালো লাগছিল কীর্তনটা, তো তোমরা দেখতে
2,000 years later. তো এটা ছিল ধুলোটের পরের দিন। তো এখানে যেহেতু খাওয়ান দাওয়ান হয় আর সবারই নিমন্ত্রণ ছিল, সেই জন্য এসেছিলাম এখানে। আর সেদিন অনেক রাত্রিবেলায় বাড়ি গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো মাঝখানে যেহেতু ধুলোটের দিন বিয়ে বাড়ি ছিল, সেই জন্য আর ধুলোট দেখা হয়নি। তো সেই ভিডিওটা অবশ্যই আমি আপলোড করতে চলেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।